মালয়েশিয়ায় অবস্থানরত ভিনদেশি অবৈধ নাগরিকদের প্রত্যাবাসনের সময় শেষ হবে আগামী ৩১ ডিসেম্বর। মার্চ থেকে শুরু হওয়া এ কর্মসূচিতে নাম নিবন্ধন করেছেন ২,১৬,০০০-এরও বেশি বিদেশি। নিবন্ধিত বাংলাদেশির সংখ্যা ৩১,০০০ ছাড়িয়েছে। অভিবাসন বিভাগের তথ্য মতে এখনো পর্যন্ত মালয়েশিয়া ছেড়েছেন প্রায় ২ লাখ নিবন্ধিত বিদেশি নাগরিক। তবে সাধারণ ক্ষমার এ সুযোগ নিতে শেষ পর্যন্ত অপেক্ষা না করার পরামর্শ দিয়েছে দেশটির অভিবাসন বিভাগ। ৩১ ডিসেম্বর পর্যন্ত সাপ্তাহিক ছুটির দিনেও ইমিগ্রেশন কাউন্টারের সেবা চালু থাকবে বলেও জানানো হয়েছে। সাধারণ ক্ষমার অধীনে কোনো রকম বিচারের মুখোমুখি হওয়া ছাড়াই নামমাত্র জরিমানা দিয়ে দেশে ফেরার সুযোগ নিচ্ছেন বাংলাদেশিরাও। যে দলে আছেন অর্থনৈতিক মুক্তির আশায় মালয়েশিয়া আসা বহু নতুন প্রবাসী, যাদের অধিকাংশই দালাল চক্রের প্রতারণার শিকার। এছাড়াও দীর্ঘদিন কর্মহীন থাকায় দেশে ফেরা ছাড়া আর কোনো বিকল্প উপায় নেই তাদের কাছে। 11 মাসের মধ্যে মোটে আমি 8 মাস কাজ করছি, 3 মাস হলো আমি বসে আছি, যে একটা কাজও আমার মিলতেছে না। কোম্পানি কাজের মধ্যে জুলুম করে অনেক, এই কারণে আমি চলে যেতেছি। মনে করেন যে 8 ঘন্টা বেসিক করার পরে আমাকে 2 ঘন্টা ফ্রি খাটায় নেয় আর কি। এদিকে অবৈধ অভিবাসন প্রত্যাশীদের ধরতে অভিযান আরও জোরদার করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। প্রতিদিনই মালয়েশিয়ার কোথাও না কোথাও চলছে তল্লাশি, এতে আটক হচ্ছেন বাংলাদেশিরাও। চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত 15,000-এর বেশি অভিযানে 35,000-এর বেশি ভিনদেশি অবৈধ নাগরিককে আটকের তথ্য দিয়েছে অভিবাসন বিভাগ। যদিও অন্য উপায় না থাকায় ঝুঁকি নিয়ে দেশটিতে থাকতে বাধ্য হচ্ছেন কেউ কেউ। একটা অবৈধ লোক দেশে যাইতে গেলে অ্যাপয়েন্টমেন্ট লাগে। মালয়েশিয়া ইমিগ্রেশনের প্রত্যেকটা ইমিগ্রেশনের অ্যাপয়েন্টমেন্ট টোটালি ক্লোজ, যার কারণে নতুন কোনো প্রবাসী দেশে যাওয়ার জন্য অ্যাপয়েন্টমেন্ট পাইতেছে না। অনেকের কাছে টাকা নাই, এখন ওরাও চাইতেছে যে না যায়া যদি সামনে কোনো একটা সুযোগ কাজে লাগাইতে পারে বা সুযোগ দেয়, তাইলে ভিসা করবে, ভিসা করে এখানে থাকবে। আর যারা নিয়ম মেনেই মালয়েশিয়ায় অবস্থান করছেন তাদের অনেকেরই অভিযোগ অস্বাস্থ্যকর আবাসন, নির্যাতন ও বেতন ভাতার জটিলতা নিয়ে। 3 মাসের বেতন না পাওয়ার অভিযোগ নিয়ে সম্প্রতি হাই কমিশনে আসেন অর্ধশতাধিক বাংলাদেশি, যা সমাধানে কাজ করছেন সংশ্লিষ্টরা। আরও চাঞ্চল্যকর তথ্য, ক্লাংয়ের একটি কারখানায় বাংলাদেশিদের বকেয়া বেতনের পরিমাণ প্রায় 2,24,00,000 টাকা। এখন মালয়েশিয়া। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স।